আমার মামাতো বোনের বিয়েতে ফোনটা হচ্ছে টেবিলের উপরে ছিল, তো 5 মিনিট মতো পরে ঘুরে এসে আর ফোনটা খুঁজে পাইনি। তো এক বড় ভাইয়ের পরামর্শে আমি হচ্ছে থানাতে জিডি করেছিলাম। অপেক্ষায় ছিলাম, যেহেতু নিজেদের ভিতরে হারাইছে, আত্মীয় স্বজনের ভিতরে কেউ নিছিল হয়তোবা, আশাতে ছিলাম হয়তোবা পাওয়া যাবে। সেই আশাতে প্রায় 10টা মাস অপেক্ষা করছি। তো গত পরশুদিন সন্ধ্যার দিকে আমাকে অফিস থেকে ফোন করে যে আপনার ফোনটি পাওয়া গেছে। তো অ্যাকচুয়ালি মোবাইল অনেক শখের জিনিস মানুষের। ফোনটা পাওয়ার পরে যে আবেগ বা যে অনুভূতিটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ সুপার এবং ক্রাইম ইনভেস্টিগেশনের যে কর্মকর্তারা আছে, যে আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে। আশা রাখবো আমার মতো যারা ভুক্তভোগী আছে তাদেরও যেন ফোনটি হচ্ছে খুব শীঘ্রই পাই। আগে ফোন হারিয়ে গেছিল আমাদের পাড়ায় একজনের, বিদেশি ফোনে থেকে বিকাশে টাকা শুদ্ধ ফোন শুদ্ধ হারিয়ে গেল। সেই তারা একটু তাড়াযন্ত্র দিল যে তোমরা থানায় ডিডিও করো, আমাদের আত্মীয় মানুষ তারা। যে আমরা পাড়ায় থেকে শুনে এসে দিয়ে থানায় ডিডি করিলাম, যে এখানে এসে কাগজপাতি জমা দিয়ে আজকে ফোনটা পাওয়া গেছে। ভেবেছিলাম তারপরে বলি দিয়েছিল 1 বছরও আপনার টাইম থাকলো, পাওয়া যদি যায় বছরের মধ্যে পাওয়া যাবে, বছর ধরে। আর যদি ভারতে যায় তাহলে ফোনটা পাওয়া যাবে। আমার মোবাইলটা অবদার মোড়ে হাসপাতালের সামনে গেট থেকে হারিয়ে গিয়েছিল। তো আমি হারিয়ে যাওয়ার পরে আমি থানায় জিডি করলাম। জিডি করার পরে যে এসি যে জমা দিলাম এসপি অফিসে, তারপরে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমি ভাবতে পেরেলাম না যে আমি মোবাইলটা পাবো। তো আশা করি কালকে আমি। সাংবাদিক ভাইয়েরা আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যেন মানুষজন প্রতারণা থেকে সচেতন থাকেন। কখনোই এই যে মোবাইলে বিভিন্ন ধরনের SMS আসে, বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস আসে ডাউনলোড করার, এবং ওখানে অনেক কিছু উল্লেখ থাকে যে আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন। এই অ্যাপসটা একবারই ফ্রি। এই ধরনের লোভনীয় বিষয়ে আপনারা কখনোই এই ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। আর মোবাইলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। পুরাতন মোবাইল যদি কেউ বিক্রি করে আপনারা অবশ্যই এটা কিন্তু নিতে যাবেন না, কারণ প্রকৃত যদি কাগজ না থাকে প্রকৃত মালিকের কাছ থেকে আপনি আবার নিতে পারবেন। যদি কারো অসুবিধা থাকে সেক্ষেত্রে অবশ্যই বিক্রয়ের রসিদ এবং ওই মোবাইলের সাথে বক্স, অরিজিনাল বক্স, এরকম সহ যদি কেউ বিপদে পড়ে আপনাদের কাছে বিক্রি করে সেখানে নিতে পারবেন। আদারওয়াইজ আপনাদের পুরাতন মোবাইল কেউ অল্প দামে বিক্রি করবে, এগুলো কখনোই নিতে যাবেন না। কখনোই এই বিকাশের প্রতারণা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হচ্ছে। সেক্ষেত্রে যে কেউ বিভিন্নভাবে আপনার কাছে OTP জানতে চাবে,